সবাই একটু খেয়াল করি, আমরা অ্যাজাক্সটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন। তুমি কোনো একটা কি প্রেস করেছে, ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয় নাই। নাই আবার কোনো একটা সাইট, রাইট লাইক গুগল, আমি কোনো একটা কি প্রেস করেছি, পেজটা চেঞ্জ হয়ে গেছে, ইউআরএল কি চেঞ্জ হয়েছে? পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? পেজটা যেভাবেই হোক আসছে, বাট এই যে চারটা সাজেশন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্ট্যাটিক না। ওকে, এই চারটা সাজেশন ডেটাবেস থেকে আসে, এটা গুগলের ডেটাবেস থেকে আসে। কোনো একটা কি প্রেস করে ছেড়ে দেওয়ার পরেই একটা অ্যাকশন এক্সিকিউট হয়েছে, যে অ্যাকশনের মাধ্যমে রিকোয়েস্টটা ক্লায়েন্টের কাছ থেকে সার্ভারের কাছে গেছে, সার্ভার ডেটাবেস থেকে ডাটা তুলে ক্লায়েন্টের কাছে রেসপন্স টেক্সট আকারে পাঠিয়ে দিয়েছে। এই যে প্রসেসটা, এই যে একটা রিকোয়েস্ট প্রসেস বলছি না, যে রিকোয়েস্টের উপরে রেসপন্স, এই প্রসেসটাই অ্যাকচুয়ালি অ্যাজাক্স। কি দিয়ে করা হয়? জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট বলে একটা ক্লাস আছে, জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট ক্লাস প্লাস এক্সএমএল ইজ কল্ড অ্যাজাক্স। অ্যাজাক্স কি? জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল, এটাকেই বলা হচ্ছে অ্যাজাক্স। অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে, মনে করেন যে সেট অফ ডাটা আমার কাছে চলে আসছে, আপনি একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছেন, লাইক একটা স্টেজ থেকে আরেকটি স্টেজে আপনাকে ডাটা ডেলিভারি করতে হবে। নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা ফাইনাল ডেস্টিনেশন, এটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? আমি যখন স্টার্টিং পয়েন্ট থেকে ডাটা নিয়ে কোনো একটা নোডে গেলাম, নোড থেকে আমি ফাইনাল ডেস্টিনেশনে গেলাম, এর ভেতরে আরো অনেক ব্লক আমার থাকতে পারে, বা আমার স্টপ পয়েন্ট বা নোড থাকতে পারে। সেই ক্ষেত্রে এই ডাটাগুলোকে অ্যামপ্লিফাইং করার জন্য, ডাটাগুলোকে পাঠানোর জন্য আমাকে কিন্তু এই নোডের ভেতরে কিছু মেকানিজম আছে যেগুলো থ্রো করে একটা নোড থেকে আরেকটা নোডের কাছে ডাটা। সো আমি যখন ফার্স্ট নোড 1 থেকে বলি নোড 2 তে ডাটা গেছে, নোড 1 এর কাছে সে অ্যাকনলেজ করে যে ডাটাটা পেয়েছে। যদি না পায়, সে কিছু সময় পর আবার ওই ডাটাটাকে পাঠিয়ে দেয়, যদি অ্যাকনলেজমেন্ট না পায়। সেটা বোঝা যাচ্ছে? সো এই যে অ্যাকনলেজমেন্টটা, এটা অ্যাসিনক্রোনাস। বাট এরকম যদি হতো প্যাকেট অফ সেট যাচ্ছে, সে কিছু বলছে না, একে পাঠাচ্ছে, ও কিছু বলছে না, একে পাঠাচ্ছে, ও কিছু বলছে না, একে পাঠাচ্ছে, ও কিছু বলছে না, সবার শেষে যে আছে সে ফাইনালি বলে দিল যে না, আমি পাই নাই। আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি আবার রিসেন্ড করতে পারতাম। কিন্তু কাইন্ড অফ টেকনোলজি, এটাকে প্রোটোকল বলা হয়ে থাকে, ডাটা ট্রান্সফার প্রোটোকল বলা হয়ে থাকে। সো এই যে প্রোটোকলগুলো আছে, সেই প্রোটোকলগুলো অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর ইস্যু, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর্স, বাট সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস প্রসেসটা বোঝানোর জন্যই এই গ্রাফটা আমি এঁকেছি। আমি যখন ডাটা পাঠাচ্ছি এবং সিনক্রোনাসলি ডাটা পাঠাচ্ছি, ডাটা এন্ড পয়েন্টে যাওয়ার পর একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছি যে আমি ডাটা পেয়েছি, দ্যাটস অল। সো এর মাঝে কি হচ্ছে হচ্ছে না এটা নিয়ে সে ওরিড না, এটাকে আমরা বলছি সিনক্রোনাস প্রসেস। আর অ্যাসিনক্রোনাস প্রসেস হচ্ছে, অ্যাসিনক্রোনাস প্রসেসে নোড দুইটা থাকে,
ক্লায়েন্ট আর সার্ভার, যত স্টেট এক্সিকিউট হবে প্রত্যেকটা স্টেট সম্পর্কে জানবে কে, ক্লায়েন্টও এবং সার্ভারও। এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। আর যত বেশি রিলেশন এস্টাবলিশড হবে তত বেশি কি হবে, বিষয়টা অনেক ফাস্টার হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো অ্যাসিনক্রোনাস প্রসেসটাকে এস্টাবলিশ করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে যার নাম XML HTTP রিকোয়েস্ট। ওকে, সো এই XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা সম্পর্কে এখন একটু বলবো। হ্যালো, হ্যাঁ সমস্যা বল। না, ওইটা অ্যাক্টিভ করা সম্ভব হয়নি আর কি। অ্যাকচুয়ালি পুরোপুরি রুলসই ভায়োলেট হয়ে যাচ্ছে। আমি এই জন্য আর আমার সিস্টেম ইঞ্জিনিয়ারকে কিছু বলি নেই, যেহেতু রুলসের মধ্যে কোনো কিছু করছে না। আমি এটা হোল্ড করে রাখতে বলেছি, অন হোল্ডে রাখতে বলেছি। ইনফ্যাক্ট ডিলেট করতে বলি না, জাস্ট অন হোল্ডে রেখে দিতে বলেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আপনি যদি চান যে আপনার সাইটটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে যে 1 মান্থের যে ডিউটা আছে ওইটা দিয়ে আপনার যে নতুন প্যাকেজটা হবে সেই প্যাকেজ অনুযায়ী যদি আপনি মানে হোস্টিংয়ের বিলটা পরিশোধ করেন, তাহলে আপনার ওই সাইটটা আপ করে দেওয়া হবে। হ্যাঁ, রিকোয়েস্ট নামে একটা ক্লাস আছে। Ajax ready state দিয়ে একটু সার্চ দেন, আর Ajax XML HTTP রিকোয়েস্ট, এই লাইনটা থেকে W3 স্কুলসে কিছু বিষয় আছে, এটা একটু দেখেন। হ্যালো হ্যালো, দেখেন Ajax ready state বলে একটা বিষয় আছে, আর এখানে বলা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। সো XML HTTP রিকোয়েস্টটা হচ্ছে ক্লাসের নাম। আমাদের টাইটেলটা কি ছিল? XML HTTP রিকোয়েস্ট, Ajax the XML HTTP request on ready state change event. সো আমাদের ক্লাসটার নাম কি? XML HTTP request ক্লাস। এই ক্লাসটা এখন যত ব্রাউজার আছে সব ব্রাউজারের মধ্যে আছে। এই ক্লাসটা জাভাস্ক্রিপ্টের ক্লাস। প্রোগ্রামিং এর যে ক্লাসটা, এটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট ক্লাস। জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ক্লাস আছে না, document.write, document.getElementById বা আদার্স কিছু কিছু ক্লাস আছে। যেমন XML HTTP রিকোয়েস্ট নামে একটা ক্লাস আছে। আবার ওই রিকোয়েস্ট ক্লাসে বেশ কিছু ফাংশনস আছে, ফাংশনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জ। এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন না, অন রেডি স্টেট চেঞ্জ, এটা রিকার্সিভ ফাংশন। সে নিজেই নিজেকে কল করে এবং স্টেটগুলো চেঞ্জ করতে থাকে। স্টেট হচ্ছে 0 to 4, 5টা স্টেট, এবং কি কি স্টেট আছে সেটা এখানে কিন্তু বলা আছে। 0 স্টেটে রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড, যদি স্টেট 0 হয় ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে কোনো কমিউনিকেশন হয় নাই। 1 সার্ভার কানেকশন এস্টাবলিশ, যদি স্টেট চেঞ্জ হয়ে 1 হয়ে যায় তাহলে সার্ভার কানেকশনটা হয়েছে। 2 রিকোয়েস্ট রিসিভ, এটা আবার পাঠাবে কে? সার্ভার। প্রথম দুইটা হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যাবে, আর তৃতীয়টা হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে আসবে, রিকোয়েস্ট রিসিভ হয়েছে। আরেকটা প্রসেসিং রিকোয়েস্ট, সার্ভার আরেকটা রেসপন্স করবে যে তোমার কাজটা প্রসেস হচ্ছে। আর 4 যেটা নাম্বার 5, রিকোয়েস্ট ফিনিশড এবং রেসপন্স ইজ রেডি। 3 নম্বর মানে 5 নম্বর রিকোয়েস্টটাও কে পাঠাবে? সার্ভারই পাঠাবে। তার মানে ক্লায়েন্ট থেকে যাচ্ছে কয়টা? 2টা, আর সার্ভার থেকে আসছে কয়টা? 3টা রিকোয়েস্ট। সো এই যে 5টা স্টেট, এই 5টা স্টেট নর্মালি আমরা চেঞ্জ করে থাকি অন রেডি স্টেট চেঞ্জ ফাংশনের মাধ্যমে। আমাদের যে ক্লাসটা, ক্লাসের নাম হচ্ছে XML HTTP রিকোয়েস্ট ক্লাস। ওকে, এর মূল ফাংশনটা কি? অন রেডি স্টেট চেঞ্জ। এছাড়াও ফাংশন আছে ওপেন, যে ফাংশনের মাধ্যমে সার্ভার পেজের কাছে রিকোয়েস্ট পাঠানো হয়। তারপরে আছে কি রেডি স্টেট, যদি রেডি স্টেট 4 হয় দ্যাট মিনস আমার কাজ শেষ, রেসপন্সটা রেডি হয়ে গেছে। স্ট্যাটাস মিনস যে কয়টা, মানে আমার যে পেজটার কাছে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি সেটাকে পেয়েছে নাকি পায় নাই। যদি পাই তাহলে 200 রিটার্ন করে, আর যদি না পায় তাহলে 404 রিটার্ন করে। এখানে একটু খেয়াল করেন, স্ট্যাটাস মানে কি? 200 মিনস
ওকে, আর 404 পেজ নট ফাউন্ড। বিষয়টা বোঝা যাচ্ছে? তো রেডি স্টেট কয়টা? 5টা, আর স্ট্যাটাস হচ্ছে আমার 2টা। আর ফাইনাল যে ফাংশনটা সেটা হচ্ছে রেসপন্স টেক্সট। সো মূলত অ্যাজাক্সের 6টা ফাংশন। প্রথম ফাংশনটা হচ্ছে ওপেন, দ্বিতীয়টা হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জ, তৃতীয়টা হচ্ছে রেডি স্টেট, চতুর্থ হচ্ছে স্ট্যাটাস, পঞ্চম রেসপন্স টেক্সট, ষষ্ঠ ফাংশনটা হচ্ছে সেন্ড। যদিও ওপেন এবং সেন্ড ফাংশনটা এখানে দেখতে পাচ্ছি না, আমি একটা এক্সাম্পল প্রোভাইড করব কিছুক্ষণের মধ্যেই। সেই এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাবো ওপেন ফাংশনটাও আছে এবং সেন্ড ফাংশনটাও আছে। সো আমরা এই ক্লাসটা ইউজ করে খুব ইজিলি অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারি। এর জন্য আমার কোনো jQuery লাগবে না বা আদার্স কোনো লাইব্রেরিরও প্রয়োজন পড়বে না। আমরা বিল্ট ইন লাইব্রেরি XML HTTP রিকোয়েস্ট ক্লাসের হেল্প নিয়েই আমরা সুন্দর করে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। ঠিক আছে? সো সজীব, ওই অ্যাজাক্সের যে এক্সাম্পল কোডটা আছে না, সেটা সবাইকে একটু দিয়ে। অ্যাজাক্স এক্সাম্পল বলে একটা ফোল্ডার আছে, এটা সবাই নিয়ে নেন। আচ্ছা, এটা আমি নেটবিনসে একটু অ্যাড করে নিই। হ্যাঁ, নতুন একটা প্রজেক্ট বানান, তার ভিতরে ফাইল দুটো নিয়ে নেন। আমি জাস্ট ফাইল দুটো নিয়েই একটা ছোট প্রজেক্ট বানিয়ে নিয়েছি। এর ভিতরে দুটো ফাইল আছে, search.php আর ajax search view।
search.php তে শুধু PHP কোডিং আছে, আর অ্যাজাক্স সার্চ ভিউ এর মধ্যে কিছু জাভাস্ক্রিপ্টের কোড দেখা যাচ্ছে, আর সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাংশন কলিংটা দেখা যাচ্ছে। সো আমি যদি রান করাই, আচ্ছা সবাই একটু খেয়াল করি, অ্যাজাক্স বেস 13 এ গিয়ে আমি অ্যাজাক্স সার্চ যে ফাইলটা আছে সেটাকে রান করিয়েছি। ডিফল্ট কি আসে একটু খেয়াল করেন তো, ইউআরএলটার দিকে চোখ রাখবেন। আমাদের এখানে আসে কি নট ফাউন্ড, শুধু ফাউন্ড দেখা যাচ্ছে না, নটটা ভেতরে ঢুকে গেছে। এবার দেখা যাচ্ছে নট ফাউন্ড, সো CSS স্টিল নট ফাউন্ড, তাই না? আমি যদি বলি PHP, এখন বলছে কি ফাউন্ড। ইউআরএল কি চেঞ্জ হচ্ছে? ইউআরএল যদিও দেখা যাচ্ছে না, আমি ইউআরএলটা একটু বড় করে দেখাই যে ইউআরএল চেঞ্জ হচ্ছে কিনা। JS ফাউন্ড না, CSS নট ফাউন্ড। সো অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্ট থেকে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পেজ, আমার সার্চটা হচ্ছে সার্ভার পেজ। search.php এটা হচ্ছে আমার সার্ভার পেজ। সার্ভার পেজের কাছে আমি এই সার্চ টেক্সটটা পাঠাচ্ছি এনিহাউ, যেটা এই অ্যারের ভেতরে চেক হচ্ছে। হ্যাঁ, এই অ্যারের ভেতরে চেক হচ্ছে, আমি চেক করছি ইন অ্যারে ফাংশন দিয়ে। প্রথমের দিকে একটা ফাংশন শিখেছিলাম না, ইন অ্যারে। প্রথমটা কি সার্চ টেক্সট, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যারে। যদি অ্যারেতে ডাটা খুঁজে পাই আমি ইকো বলে দিচ্ছি কি ফাউন্ড, আদারওয়াইজ বলছি কি নট ফাউন্ড। এখানে যেটা ইকো হচ্ছে সেটাই রেসপন্স টেক্সট আকারে কার কাছে চলে যাচ্ছে? ক্লায়েন্টের কাছে। আমার পেজ লোড হচ্ছে কোনটা? সার্চ, অ্যাজাক্স সার্চ, বাট সেই ডাটাগুলো নিয়ে আসছে কোথা থেকে? search.php থেকে। বোঝা যাচ্ছে? ইউআরএলটা দেখেন, আমি এক্সিকিউট করছি কি অ্যাজাক্স সার্চ, বাট সার্চটা হচ্ছে কোথায় গিয়ে? search.php তে, অ্যাজাক্স এর মাধ্যমে। ওকে, সো অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য আমাদের একটা ক্লাস আছে যার নাম হচ্ছে XML HTTP রিকোয়েস্ট ক্লাস। ক্লাসটা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। ওকে, যার একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে XML HTTP, রাইট? বাট উপরের লাইনগুলো কেন? উপরেও তো বেশ কিছু কোড দেখা যাচ্ছে, রাইট? এই কোডগুলো এখন আমাদের একটু বুঝতে হবে আর এই জিনিসটা জানতে হবে। ফার্স্ট টাইম যখন আমি এই পেজটাতে আসছি, একটু খেয়াল করবেন, প্রথমবারের জন্য যখন আমি এই পেজটাতে আসছি অ্যাজাক্স সার্চ, তখনই আমাকে বলে দিচ্ছে কি নট ফাউন্ড, রাইট? কেন নট ফাউন্ড সেটা একটু বলে নেই। অন লোড, কোনো পেজ লোডিং পিরিয়ডে একটা ফাংশন কল করা যায়, জাভাস্ক্রিপ্টের ফাংশন, সেটাকে দিতে হয় কোথায়? অন লোডে। তার ফার্স্ট প্যারামিটারটা কি নাল, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে res, দ্যাট মিনস এই স্প্যানের আইডিটা, স্প্যানের আইডিটাই আমি res বলেছি। বোঝা যাচ্ছে? তার মানে ওই যে ফাউন্ড বা নট ফাউন্ড কথাটা লেখা আসে, সেটা কোথায় লেখা আসবে? এখানে res এর মধ্যে। এখন যখন আমি ফার্স্ট টাইম মেক রিকোয়েস্ট ফাংশনটা কল করেছি, মেক রিকোয়েস্ট ফাংশনটার ডেফিনেশন হচ্ছে এখানে মেক রিকোয়েস্ট, গিভেন টেক্সটের মধ্যে কি আছে? নাল,
আর অবজেক্ট আইডির মধ্যে কি আছে res। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি বলেছিলাম যে ওপেন নামে একটা ফাংশন আছে যার মাধ্যমে রিকোয়েস্ট পাঠানো যায়। রিকোয়েস্টটা হবে কি হিসেবে? গেট হিসেবে অথবা পোস্ট। আমি এখানে দিয়েছিলাম কি গেট। কার কাছে যাবে? সার্ভার পেজ সার্চ ডট পিএসপি। হোয়াট সাইন দিয়ে টেক্সট বলেছে, এটা কি প্যারামিটার আইডি, আর এটা হচ্ছে কি তার ভ্যালু। আমরা কি ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠাই না? দেখেছি না এডিট ডিলিট করার সময় আমরা ডাটা পাঠাতাম। সো ডাটা পাঠাচ্ছি কার কাছে? সার্চ ডট পিএসপির কাছে। ইন্ডেক্সটা কি টেক্সট আর ভ্যালুটা হচ্ছে আমার গিভেন টেক্সট। সো আমি যখন ওপেন করছি এই অন রেডি স্টেট চেঞ্জ ফাংশনটা কল ব্যাক ফাংশন বলা হয়। সে নিজেকে বারবার কল করতে থাকে যখন স্টেটগুলো চেঞ্জ হতে থাকে, রাইট? যখন স্টেট চেঞ্জ হতে হতে রেডি স্টেট 4 হয়ে যায়, প্রথমেই তো সে চেক করে কি স্ট্যাটাস যদি 200 হয় দেন পেজটা পাবে, স্ট্যাটাস যদি 404 হয় সে পেজটা পাবে না। যদি 200 হয় এবং স্ট্যাটাস 4 হয় তার মানে কি আমার কাজ শেষ, রেসপন্স রেডি। আমি রেসপন্সটাকে কি করছি? অবজেক্ট আইডি মানে কি res, তার ইনার HTML এ সেটাকে পুশ করে দেওয়া হচ্ছে। এতটুকুই মূলত অ্যাজাক্সের কাজ। বাট আমরা কোনো একটা ক্লাসের ফাংশন যখন কল করছি, এই যে এটা কি অবজেক্ট না? XML HTTP টা কি অবজেক্ট না? এই অবজেক্টটা কোথা থেকে তৈরি হলো, এটাই হচ্ছে মূল কোশ্চেন এখন, যে অবজেক্টটা কোথা থেকে তৈরি হয়েছে। এখান থেকে তো একবার দেখা যাচ্ছে যে অবজেক্টটা তৈরি হয়েছে, রাইট? কিভাবে তৈরি হলো সেটার জন্য এখনকার আলোচনা। এই যে উপরে যে লাইন অফ কোড, এই অংশটুকু কেন করা হচ্ছে? যদি সবগুলো ব্রাউজারেই একই নামে ক্লাস থাকতো তাহলে এই প্রবলেমটা ছিল না। প্রবলেমটা দাঁড়িয়েছে যদিও এখনকার দিনে সকল নতুন ব্রাউজার, আমি যদি এটাকে কপি করে এখানে বসাই এবং উপরের লাইনগুলো কেটে দেই, সকল নতুন ব্রাউজারে অ্যাজাক্স কাজ করবে। আই ব্রাউজার থেকে শুরু করে অল লেটেস্ট ব্রাউজারে এটা কাজ করবে। বাট আই পুরনো ব্রাউজারগুলো এটা সাপোর্ট করবে না। এই অ্যাজাক্সের কাজগুলো ওই ব্রাউজারে গিয়ে কাজ করবে না, কারণ পুরনো আই ব্রাউজারে এই ক্লাসটা নেই। এখনো অনেক মেশিন আছে যেখানে এক্সপি ইউজ হয়, 2003 সার্ভিস প্যাক। নাম্বার অফ মেশিনস আছে যেখানে এক্সপি ইউজ হচ্ছে, ওখানে ব্রাউজার কি i6, 7, 8, যা অনেক পুরনো ভার্সনের ব্রাউজার, যেখানে এই XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা নেই। সকল ব্রাউজারে আছে, আই ছাড়া অন্যান্য সকল ব্রাউজারে আছে, বাট আই ব্রাউজারে প্রবলেমটা আছে। এখন ইন্টারনেটের ইউজার যদি আমি বলি যে লাইক অ্যারাউন্ড 200 crore ইন্টারনেট ইউজার, রাইট? সো 200 crore ইন্টারনেট ইউজার হলে আমি যদি 2%ও বলি যারা এখনো পুরনো আই ইউজ করে, তো 2% মিনস 4 crore, 4 কোটি লোক পুরনো আই ব্রাউজার ইউজ করে, যার সংখ্যায় আরো অনেক বেশি হতে পারে। আমি জাস্ট একটা অ্যাজাম্পশন করছি যে আই ব্রাউজার যদিও এখন 11% লোক ইউজ করে, বাট এর মধ্যে 2% আছে যারা পুরনো, আর আই যারা ইউজ করে তারা পুরনো আমলেরই লোক, এটা নতুন যুগের না। বোঝা যাচ্ছে? সো এই যে 4 কোটি লোককে টার্গেট করা হচ্ছে, এর জন্য আমাদের কিছু এক্সট্রা কোড লিখতে হবে যাতে পুরনো আই ব্রাউজার ইউজ করলেও অ্যাজাক্স ইউজ করানো যায় বা অ্যাজাক্স কাজ করে। সেক্ষেত্রে আমাদের উপরের লাইনগুলো কাজ করবে কিভাবে? কারণ হচ্ছে শুরুতে যখন অ্যাজাক্স এসেছে 2005-এ, প্রথম অ্যাজাক্স নিয়ে আসে আই ব্রাউজারই, এবং আই ব্রাউজারের এই অ্যাক্টিভএক্স অবজেক্ট ক্লাসটার মাধ্যমে। মানে ফার্স্ট অ্যাজাক্স ইনিশিয়েট করে কোন ক্লাসটা? অ্যাক্টিভএক্স অবজেক্ট, যা শুধু ইমপ্লিমেন্ট করা যেত কোন ব্রাউজারে? আই ব্রাউজারে। তার মানে আগে অ্যাজাক্স দেখাই যেত কোন ব্রাউজারে? আই ব্রাউজারে, অন্য ব্রাউজারে অ্যাজাক্স সাপোর্টই করতো না। 2005-এর কথা, 10 বছর আগে। বাট এখন সকল ব্রাউজার সাপোর্ট করে এবং অন্যান্য ব্রাউজারগুলো এগিয়ে গেছে। বাধ্য হয়ে তারা অ্যাক্টিভএক্স অবজেক্ট ক্লাসটাও রেখেছে, এখন XML HTTPও তাদের ব্রাউজারের মেমোরিতে রেখেছে। XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা ডেভেলপ করেছে মোজিলা ব্রাউজার, আর অ্যাক্টিভএক্স অবজেক্টটা ডেভেলপ করেছে মাইক্রোসফট
এই লাইব্রেরিটার ডেভেলপার আর কি। তো এই কারণে আমরা যদি আই ব্রাউজার নিয়েও কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এক্সেপশন হ্যান্ডলার ইউজ করব। শুরুতে যেটা করে নেওয়া হচ্ছে যে এক্সএমএল এসটিটিপিটাকে আমরা ফলস ধরে নিচ্ছি, এই ভেরিয়েবলটার ভ্যালু আমি ধরে নিচ্ছি কি ফলস, তারপরে আমি ট্রাই করছি, এটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলার। এখানে যদি কোনো কাজ দেওয়া হয় সে যদি কাজটা করতে পারে গুড, ট্রাই থেকে সে বের হয়ে যাবে, আর যদি কাজটা না করতে পারে সে নিজেকে ক্যাচে দিয়ে দেবে এবং একটা এক্সেপশন থ্রো করবে, এবং এক্সেপশনটা আসবে ক্যাচের ব্র্যাকেটের ভেতরে আপনি যে ভেরিয়েবলটা দেবেন তার মধ্যে ই এর মধ্যে কি আছে এক্সেপশন আছে, বোঝা যাচ্ছে? সো আমি যদি এক্সেপশনটা লোড করি, ই এক্সেপশনটা দেখতে চাই, আমি যেহেতু মজিলাতে আছি এখানে একটা এক্সেপশন থ্রো করবে। রেফারেন্স এরর, অ্যাক্টিভএক্স অবজেক্ট নট ডিফাইন্ড। অ্যাক্টিভএক্স অবজেক্ট নামে কোনো ক্লাস এই ব্রাউজারে সে খুঁজে পায় নাই। যদি সে খুঁজে পেত তাহলে অবজেক্ট তৈরি হয়ে যেত, আর যেহেতু সে খুঁজে পায় নাই এক্সেপশনে চলে আসে। আচ্ছা, এক্সেপশনে এসে আমরা আবারও বলছি এটাকে বলা হচ্ছে আই ওল্ড, মানে এটা হচ্ছে আই ব্রাউজার আর এটা হচ্ছে আই ওল্ড ব্রাউজার, এটাকে বলা জাভাস্ক্রিপ্ট ভার্সন গ্রেটার দ্যান 5, তার মানে আই নিউ ব্রাউজার। আর ইফ ইউ আর ইউজিং ইন্টারনেট এক্সপ্লোরার, পুরনো আই ব্রাউজার, যদি আই ব্রাউজার না হয় এটা আই পুরনো ব্রাউজার কিনা সেটা সে চেক করছে এবং অবজেক্ট তৈরি করার চেষ্টা করছে। যদি এখান থেকে অবজেক্ট তৈরি না হয় আবারও এক্সেপশন দেবে, যেটা আমি ক্যাপিটাল ইতে রেখেছি। দেন এবার চেক করে দেখি আবার একই এরর দিয়েছে, এটা আই পুরনো ব্রাউজারও না, তার মানে কি আমার এক্সএমএল এসটিটিপি আগে যে ফলস ছিল এখনো সেই ফলসই আছে। যদি এটা আই ব্রাউজার হতো তখন অবজেক্ট তৈরি হয়ে যেত, এক্সেপশনই দিত না। আমি একটু দেখাই আই ব্রাউজার, কখনো খোলা হয় না, বেচারা মাইন্ড করেছে, অনেকক্ষণ ধরে ঘুরছে। হ্যাঁ, যদি না থাকে ইন্টারনেট কানেকশন আসবে না? আসবে। কে বলেছে আসবে না? যারা লিনাক্স ইউজ করে তারা কি ইন্টারনেট ইউজ করে না? না, এটা ব্যাপার না, অবশ্যই আসবে। লোকাল হোস্টেও ঘুরতেছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, ওই যে একটা ইয়ে দেখাতে চাইলাম, আপনারা হয়তো মাঝে মাঝে ইউজ করেন। এখানে অ্যাজাক্স সার্চ কোনো অ্যালার্ট আসছে, আর এক্সেপশনটা কিন্তু ওপেন আছে, অন আছে, কোনো এক্সেপশন দেয় নাই, তার মানে কি অবজেক্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, নাইস। সো এখানে যদি ফলস হয় সেক্ষেত্রে আমি বলেছি যে ইফ এক্সএমএল এসটিটিপি নট, তার মানে কি ফলস থাকলে সামনে নট বসালে কি হবে ট্রু, এবং এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট টাইপ অফ যদি হয় আনডিফাইন্ড, এই টাইপ অফ এক্সএমএল এসটিটিপি এর মানে কি, এটাকে যদি অ্যালার্ট করি টাইপ অফ এক্সএমএল এসটিটিপি, আমি যদি মজিলা আই ব্রাউজারে অ্যালার্ট করি সে কি বলছে ফাংশন, যদি আমি ক্রমে মজিলাতে অ্যালার্ট করি তখনও বলছে কি ফাংশন, ক্রমে অ্যালার্ট করলেও বলবে কি ফাংশন, তার মানে আছে।
ফাংশন মিনস সে পেয়েছে, আর যদি না থাকতো তখন বলতো কি আনডিফাইন, রেফারেন্স এরর, আনডিফাইন। সো আমি যখন এখান থেকে নিচ্ছি আনডিফাইন ইকুয়াল কি ফাংশন নট ইকুয়াল আনডিফাইন, ট্রু না? ফাংশন নট ইকুয়াল আনডিফাইন ট্রু, তখন কি হচ্ছে আমার এই এক্সাম্পল এসটিটিপি ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। সো উপরের যে কয়েকটা লাইন, এই লাইনটা আমরা লিখলে যেটা পাবো যে সবগুলো ব্রাউজারে আমার এই অ্যাজাক্সের কাজটা সাপোর্ট করবে। আর আমরা এতক্ষণ ধরে কষ্ট করে যা তৈরি করলাম সেটা কি একটা ক্লাসের অবজেক্ট, আর ওই ক্লাসটার নাম কি এক্সাম্পল এসটিটিপি রিকোয়েস্ট। আর কিভাবে আমরা অ্যাজাক্স ইনিশিয়েট করছি, প্রথমে আমরা সার্ভার পেজটা রেডি করে নিচ্ছি, তারপর ওপেন ফাংশনের মাধ্যমে মেথডে দিয়ে সার্ভার পেজটাকে কল করছি, দেন কল ব্যাক ফাংশনটা বারবার নিজেকে নিজেই কল করছি, স্টেট চেঞ্জ করছে, আমি চেক করে দেখছি যে আমার স্ট্যাটাস রেডি স্টেট 4 কিনা, স্ট্যাটাস 200 কিনা, দেন রেসপন্স টেক্সটটা রিড করে নিচ্ছে, আমার অ্যাজাক্স শেষ। ফাইনালি আমি সেন্ড করছি কি নাল, ফাইনালি সেন্ড হচ্ছে কি আমার নাল ভ্যালু। ট্রাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলার। ট্রাই মানে যদি ওর ভিতরে কোনো কাজ দেওয়া থাকে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করে, যদি এক্সিকিউট করতে না পারে তাহলে এক্সেপশন দেয়। ইফের মতো বলতে পারেন। আচ্ছা, কিছুটা বোঝা গেছে অ্যাজাক্সের হিসেবটা। সো এখানে আমরা যখন অ্যাজাক্স নিয়ে কাজ করব অলওয়েজ আমরা কিন্তু এই ফাংশন স্ট্রাকচারটা ইউজ করতে পারি। লাইক আমি যখন এখান থেকে দেখেন কোনো একটা ফাংশন কল করেছি মেক রিকোয়েস্ট সার্চ করার জন্য, আমার ইনপুট বক্সের নাম কি গিভেন টেক্সট। তো যখন এখান থেকে আমি ইনপুট বক্স থেকে সার্চ করছি PHP, তখন সরাসরি কি বলছে ফাউন্ড। অ্যাকচুয়ালি আমি যত ক্যারেক্টারই প্রেস করছি এখনো আমাকে সে অ্যাজাক্স ইনিশিয়েট করে নট ফাউন্ড দেখিয়েছে। এইচ যখন লিখলাম তখন অ্যাজাক্স ইনিশিয়েট হয়েছে এবং নট ফাউন্ড দেখিয়েছে, বাট আমি যখন পি লিখেছি তখন অ্যাজাক্স ইনিশিয়েট হয়েছে এবং আমাকে রেসপন্স দেখিয়েছে কি ফাউন্ড। প্রতি ক্যারেক্টার মানে প্রতি কি প্রেসেই কিন্তু আমার অ্যাজাক্স ইনিশিয়েট হচ্ছে। গুগলে একটু খেয়াল করে দেখেছেন কিনা যে প্রত্যেকটা কি প্রেসেই আমরা কিন্তু সাজেশনগুলো ডিফারেন্ট পাই। সাজেশন চেঞ্জ হচ্ছে না, দেখেন উপরে দুইটা চেঞ্জ না হলেও নিচের গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? হ্যাঁ, তার মানে কি আমি যখনই কি প্রেস করে ছেড়ে দিচ্ছি এটাকে বলা হয় অন কি আপ। সো অন কি আপে আমরা একটা অ্যাজাক্স ফাংশন কল করেছি যার নাম কি মেক রিকোয়েস্ট, আর দিস ডট ভ্যালু মানে কি এই ইনপুট বক্সের ভ্যালু, আর যেটা রিটার্ন হবে সেটা আসবে কোথায় RES, রাইট? সো আমি যদি এখন এখানে দেখাই যে গিভেন টেক্সটটাকে যদি অ্যালার্ট করি, একটু খেয়াল করেন এই গিভেন টেক্সটটা মানে কি আমার ইনপুট বক্সের টেক্সটটা। রিলেটেড সার্ভারগুলো থেকে আসে এবং ব্রাউজারের ক্যাশ থেকে আসে, দুটো মিলিয়ে অ্যাডজাস্ট হয়। বাট আপনাকে দেখাবে মানে আপনার সঙ্গে মিল রেখে, কান্ট্রি ওয়াইজ মিল রেখে, ব্রাউজারের ক্যাশের সঙ্গে মিল রেখে অনেক মেকানিজম ওর সাথে অ্যাড হয়। আচ্ছা, সো দেখি আমরা পি লিখেছি, দেখেন আমার অ্যালার্টে কি এসেছে পি। আচ্ছা, এবার যদি আমি লিখি PH, এবার অ্যালার্টে কি আসছে PH, তারপরেও কি নট ফাউন্ড। এবার আবারও যদি পি লিখি এবার এসেছে কি PHP, তাই না? আবার ওকে দেয়, এবার কি হয়ে গেছে ফাউন্ড। সো মানে প্রত্যেকটা কি প্রেসে আমার কিন্তু এই ফাংশনটা কল হচ্ছে। কোন ফাংশনটা? মেক রিকোয়েস্ট, রাইট? কারণ মেক রিকোয়েস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি ডাটাটা পাঠাবে কার কাছে? search.php এর কাছে। আমরা এটা ধরনের একটু পেজ তৈরি করেছিলাম না, হোয়াট সাইনের পর এটাকে কি বলা হয় গেটের ইন্ডেক্স। আর গিভেন টেক্সট যেহেতু জাভাস্ক্রিপ্ট, এটা কনক্যাট করার জন্য কি লিখতে হয় প্লাস। জাভাস্ক্রিপ্ট কনক্যাটেশনের জন্য আমরা কি করি প্লাস ইউজ করি না। তার মানে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আমরা ইউআরএলে বসাই কেমন দেখাবে? ইউআরএলে বসালে একে দেখাবে ঠিক এরকম,
গিভেন টেক্সটের এখানে যদি আসে লাইক পিএইচপি, তাহলে আমি এই টেক্সট ইকুয়াল গেট থেকে ভ্যালুটা রিড করতে পারবো না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই পেজটার নাম কি সার্চ ডট পিএসপি। সো রিকোয়েস্টটা কোথায় গেছে? অ্যাজাক্সের মাধ্যমে গেছে, দ্যাট মিনস এক্সএমএল দিয়ে গেছে হিডেনে, রাইট? সো সার্চ ডট পিএসপিতে আমি ডাটাগুলো কিভাবে নিচ্ছি? গেট দিয়ে যখন টেক্সট নিচ্ছি তখন সার্চ টেক্সটটা পেয়ে যাচ্ছি। এরপর আমি আলফার ভেতরে সেটা চেক করার চেষ্টা করছি যে আলফা অ্যারেতে আমার এই সার্চ টেক্সটটা আছে কিনা। যদি থাকে ফাউন্ড, না থাকলে কি নট ফাউন্ড। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি সার্ভার পেজে সামহাও আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, আর সার্ভার পেজ যে মেকানিজমই আমাকে আউটপুট দিতে চাইবে সেটাকে ইকো করে দেবে। তার মানে আমার সার্ভার পেজে যা এক্সিকিউটেবল অবস্থায় থাকবে, ইকো অবস্থায় থাকবে বা HTML এর কোড এক্সিকিউশন থাকবে, সেটা সবই রেসপন্স আকারে চলে আসবে। মনে করেন ওখানে আমি একটা টেবিল ডিজাইন করে দিয়েছি, আমি ওই পেজের ভেতরে একটা টেবিল ডিজাইন করে দিয়েছি। সো সবই কি এক্সিকিউটেবল না? সবই রেসপন্স টেক্সট আকারে চলে আসবে। একটু খেয়াল করেন, আমি সার্চ ডট পিএসপিতে কোনো কিছু না করে একটা 2x2 টেবিল ডিজাইন করি। দেখেন শুরুতেই কি চলে আসে? একটা টেবিল চলে আসছে না? তাই না? আমি ওখান থেকে যা এক্সিকিউট করব সবই কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আমি এখান থেকে যাই সার্চ করি না কেন, কোনো ইফেক্টিভ করবে না, কারণ ওখানে রেসপন্স টেক্সট আকারে কি দেওয়া আছে? একটা টেবিলের ডিজাইন করা আছে। বুঝতে পেরেছেন? সো আমরা যখনই কোনো রিকোয়েস্ট পাঠাবো, সেই রিকোয়েস্টগুলো যদি আমরা ইনিশিয়েট করে সার্ভার পেজে নিয়ে এসে প্রসেস করি, ওই প্রসেস ডাটাটাকে রেসপন্স আকারে দেখতে চাই, তবে সেটাকে আমরা খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারি। সো অ্যাজাক্সের মূল ভিত্তিটা হচ্ছে অবজেক্ট তৈরি করা আর এই ফাংশনটা মেনটেন করা। এই মেক রিকোয়েস্টের মধ্যে সার্ভার পেজ থেকে শুরু করে এই অংশটুকু পর্যন্ত মেনটেন করা। আমরা যত ধরনের অ্যাজাক্সের কাজ আছে সবই একটা ফাংশন দিয়ে এক্সিকিউট করতে পারি। আমি এডিট আপডেট করব, এই কাজ আমি এডিট করব, সার্চ করব, সাজেশন নিয়ে আসবো বা যাই করতে যাচ্ছি সব ওই একটা ফাংশনের একই প্রসেসই। আমাকে কি করতে হবে? একটা কলব্যাক ফাংশন নিতে হবে অন রেডি স্টেট চেঞ্জ, ওপেন ফাংশন দিয়ে সার্ভার রিকোয়েস্ট করতে হবে, কলব্যাক ফাংশন নিতে হবে, দেন কলব্যাকের মধ্যে আমি চেক করব রেডি স্টেট আর স্ট্যাটাস, দেন যদি স্ট্যাটাস রেডি স্টেট মিলে যায় আমি রেসপন্স আকারে টেক্সট নিয়ে আসবো। বিষয়টা বোঝাতে পেরেছি? সো সিম্পল এই কিছু কোড এক্সিকিউশনের মাধ্যমেই আমি অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা নেক্সট ডেতে যেটা মেইনলি করব সেটা হচ্ছে ডেটাবেস থেকে ডাটা রিট্রিভ করব। ওই রিট্রিভ ডাটাটাকে আবার এডিট করব অ্যাজাক্সের মাধ্যমেই। পেজ সাবমিটও করতে হবে না, জাস্ট আপনি যখনই সার্চ দেবেন আপনার অটোমেটিক সার্চ হয়ে যাবে ডেটাবেস টেবিলে এবং রেসপন্স আকারে ডাটাগুলো ডিসপ্লেও করবে। এবার ওই ডাটাটাকে আমি আপডেট করব, ক্লিক করে এডিট করব এবং কার্সর সরিয়ে নিলে সরাসরি আপডেটও হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এবার তার আগে এই ছোট্ট বিষয়টা আমাদের সবার বুঝতে হবে যে অ্যাজাক্সের এই কাজটা কিভাবে হচ্ছে। ওকে, জাস্ট অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি, আর ফাংশনটা কিভাবে কল করতে হয় সেটা আমি বলেছি, কারণ কিভাবে প্রসেসটা চলে সে বিষয়টা আলোচনা হয়েছে। সো নেক্সট ক্লাসে আমরা কোডগুলো ইমপ্লিমেন্ট করে করে দেখব। তো বাসায় এই বিষয়টা একবার একটু পাওয়ারফুল করার জন্য আপনি অ্যাজাক্স সার্চ দিচ্ছেন আপনার সাইটে,
আপনি অ্যাজাক্সের মাধ্যমে আপনার সাইটে লাইক পোস্ট দিতে চাচ্ছেন, কমেন্টস দিতে যাচ্ছেন, কোনো কিছু কাউন্ট করতে চাচ্ছেন, কোনো সাজেশন দিতে চাচ্ছেন, বা অটোমেটিক কোনো একটা অ্যালার্ট শো করতে চাচ্ছেন, সব জায়গায় আপনার অ্যাজাক্স লাগবে। ফেসবুকে যে নোটিফিকেশনগুলো আসে অ্যাজাক্স, রাইট সাইডে যে ফিডিংগুলো হয় অ্যাজাক্স, চ্যাট যেগুলো করছেন অ্যাজাক্স, রাইট? আপনি লাইক করছেন, সঙ্গে সঙ্গে লাইক বাটনটা আনলাইক হয়ে যাচ্ছে অ্যাজাক্স, কমেন্টস করছেন সেটাও কি অ্যাজাক্স। সো এভরিওয়্যার অ্যাজাক্স, অ্যাজাক্স আছে বলে ফেসবুক এতটা পাওয়ারফুল। রাইট রাইট। সো ভিডিওটা দিয়ে দিচ্ছি আজকে।